আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোফিন 360 সফটওয়্যারের অ্যাডমিন মেনুর কাজ। অ্যাডমিন মেনুর সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অ্যাডমিন মেনুর কাজ জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনারা যারা এখনও আমাদের আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে আপনারা পরবর্তীতে সহজেই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আপনারা যারা এনজিওতে কাজ করতে চান বা চাকরি করতে চান তাদের জন্য মাইক্রোফিন 360 সফটওয়্যারটির কাজ শেখা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাডমিন মেনুর কাজ করতে হয় বা অ্যাডমিন মেনুর কাজটা কী কী। প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমি ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডমিন মেনুর কাজ দেখাবো। তো আমি অ্যাডমিন মেনুতে ক্লিক করতেছি। ক্লিক করলে এই অ্যাডমিন মেনুতে যে কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে ম্যানেজ ইউজার রোল, চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার অডিট ট্রায়াল, নোটিফিকেশন মেসেজ আর হচ্ছে ডাটাবেস ডাউনলোড। প্রিয় ভিউয়ার্স, আমি এটা অ্যাডমিন প্যানেল থেকে দেখাচ্ছি। আপনারা যখন ব্রাঞ্চ লেভেলে ইউজ করবেন তখন কিন্তু এতগুলো অপশন পাবেন না বা সবগুলো অ্যাক্সেস পাবেন না। আমি যেহেতু এটা শেখানোর জন্য টিউটোরিয়ালটা তৈরি করতেছি, এই জন্য আমি মূল সফটওয়্যার থেকে আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রথম হচ্ছে ম্যানেজ ইউজার। এখন ম্যানেজ ইউজারটা হচ্ছে আপনি যখন একটা এনজিওতে কাজ করবেন বা একটা সফটওয়্যার ডেভেলপ করবেন তখন আপনাকে থিঙ্কিং করতে হবে আপনার কতগুলো ইউজার থাকবে বা কতগুলো ইউজার এই সফটওয়্যারটা ইউজ করবে। আবার এই ইউজারগুলো কোথা থেকে ইউজ করবে? প্রধান কার্যালয় থেকে ইউজ করতে পারে, ফিল্ড লেভেল থেকে ইউজার ইউজ করতে পারে। সচরাচর আমাদের ফিল্ড লেভেলে ব্রাঞ্চ ম্যানেজার ইউজ করে বা অ্যাকাউন্টেন্ট ইউজ করে, বা তার উপরে যারা এরিয়া ম্যানেজার থাকে সেটা ইউজ করতে পারে, বা জোনাল ম্যানেজার ইউজ করতে পারে। হেড অফিস থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর ইউজ করতে পারে, ডিরেক্টর ইউজ করতে পারে, আইটি টিম ইউজ করতে পারে, বা যারা প্রোগ্রামের সাথে জড়িত তারা ইউজ করতে পারে। তো এখানে দুই ধরনের একটা আছে, যে এক্সেস পিরিয়ড একটা আছে, যে আপনি তাকে কতটুকু এক্সেস দিবেন। কোনো কোনো ইউজার আছে তারা শুধু দেখবে, কোনো কিছু পোস্টিং দিতে পারবে না বা কোনো কিছু ডিলিট করতে পারবে না। আবার কিছু কিছু ইউজারের অ্যাক্সেস থাকবে, তারা শুধু পোস্টিং দিতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। আবার কিছু কিছু ইউজারের অ্যাক্সেস থাকবে যে তারা পোস্টিংও দিতে পারবে, ডিলিটও করতে পারবে, মডিফাইও করতে পারবে। তো একটা প্রতিষ্ঠানে যখন একটা সফটওয়্যার দেওয়া হয় তখন কিন্তু অনেকগুলো ইউজার থাকে। তো এখানে আপনার অনেকগুলো ইউজার দেওয়া আছে, আমাদের যতগুলো ব্রাঞ্চ থাকবে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে আপনাদের ইউজার থাকতে হবে। যে আপনার অ্যাকাউন্টেন্ট, একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাডমিন আর একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট হচ্ছে প্রতিদিন যে ট্রানজাকশনগুলো হবে সেটা ব্রাঞ্চ লেভেল থেকে পোস্টিং দেবে। তো আমি আপনাকে দেখাই যে এখানে ইউজারগুলো কী কী ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাডমিন ইউজার হতে পারে, মূল অ্যাডমিন, আবার হতে পারে ব্রাঞ্চ অ্যাডমিন, আবার হচ্ছে অ্যাকাউন্টেন্ট থাকতে পারে ব্রাঞ্চের, তারপর হচ্ছে অল অ্যাডমিনের উপরে, তারপরে থাকতে পারে হচ্ছে এইচও থাকতে পারে বা এইচও অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, এরিয়া ম্যানেজার থাকতে পারে, জোনাল ম্যানেজার থাকতে পারে, রিজন থাকতে পারে, এইচআর থাকতে পারে, বিভিন্ন এখানে ডিপার্টমেন্ট থাকতে পারে। মূলত আপনি কোন ইউজারকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছেন সেটাই দেখার বিষয়। তো প্রিয় ভিউয়ার্স, এই ম্যানেজ ইউজার হচ্ছে আপনার এখানে কতগুলো ইউজার আছে সেটাকে আপনি ম্যানেজ করতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে আপনি এডিট করতে পারেন অথবা আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। এই কাজটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন প্যানেল থেকে করতে পারেন। তো আপনি ইচ্ছা করলে এখানে এডিটও করতে পারেন, আবার ইচ্ছা করলে ডিলিটও করতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে এখানে অ্যাডও করতে পারেন। আপনি ধরুন একটা অ্যাড করবেন, তাহলে আপনাকে এখানে অ্যাড অপশন আসবে, ঠিক আছে। এই যে আপনার সব কিছু এখানে দিতে হবে, আপনার লগ ইন পাসওয়ার্ড কী কী চাচ্ছেন, ইউজার রোলটা কী হবে, এখানে সব কিছু আপনাকে দিয়ে সেভ করলে আপনার একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এইভাবে ইউজারটা ক্রিয়েট করবেন। মূলত এই মাইক্রোফিন 360 সফটওয়্যারটা হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, এই জন্য বাংলাদেশের বেশিরভাগ এনজিও এই সফটওয়্যারটা ইউজ করে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ম্যানেজ ইউজারের কাজটা। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে আমার এখানে সবগুলো ইউজারই শো করতেছে। আমি যদি ব্রাঞ্চ লেভেল থেকে দেখি, এখান থেকে আমি যদি ব্রাঞ্চে যাই তাহলে দেখতে পাবেন যে ম্যানেজ ইউজারে এখানে শুধু দুইটা ইউজার শো করতেছে, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, একটা হচ্ছে ম্যানেজার। যেহেতু আপনার ওই ব্রাঞ্চে দুইটা ইউজারই দেওয়া আছে তাহলে এখানে দুইটা ইউজার শো করতেছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনাকে যে জিনিসটা দেখাবো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যানেজ ইউজার রোল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কোন ইউজারকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছেন সেই কাজটা করবেন হচ্ছে ম্যানেজ ইউজার রোল থেকে। এখানে কিছু স্লিং করে দেওয়া আছে যে অ্যাডমিনের আন্ডারে থাকবে ব্রাঞ্চ অ্যাডমিন, তারপর আন্ডারে আছে অ্যাকাউন্টেন্ট, অল অ্যাডমিন। এখন এইভাবে সবগুলা ইউজার এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে টোটাল 14টা ইউজার আছে।
14 ধরনের ইউজার আছে, এই 14 ধরনের ইউজারকে আমি কি ধরনের অ্যাক্সেসটা দিয়েছি এটা আপনি কিভাবে করবেন। প্রথমে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, আগের মতোই অ্যাড করে আপনি হচ্ছে ইউজারটা রোলটাকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার যে ইউজারগুলো আছে এখান থেকে আপনি এটা হচ্ছে ডিলিট করতে পারেন, এটা হচ্ছে মডিফাই করতে পারেন। আর ইউজারের অ্যাক্সেসটা আপনি কীভাবে দিবেন সেটা আমি মূলত আপনাকে দেখাবো। সাপোজ আমাদের ব্রাঞ্চ লেভেলে যে পোস্টিংগুলো দেয় সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্টের রোলটা কি, আমি যদি এই এই তালার মতো সিম্বল, এই সিম্বলটাতে যদি আমি প্রেস করলে আমি দেখতে পাবো যে আমার ইউজারটাকে কতগুলো অ্যাক্সেস দিয়েছি। দেখেন আপনার এখানে প্রথমে ডিসক্রিপশন আছে, তারপর ভিউ আছে, তারপর অ্যাড আছে, এডিট আছে, ডিলিট আছে, এক্সিকিউট আছে। দেখেন তাকে কিন্তু শুধু ভিউ দেওয়া হয়েছে সবগুলোতে। আপনি দেখবেন, এটা খেয়াল করবেন যে অ্যাড, এডিট এবং ডিলিট আপনি সবগুলো যেমন ড্যাশবোর্ড এগুলো সব সে দেখতে পারবেন অ্যাজ এ ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট। আপনি দেখেন সবগুলো অপশনে অনেকগুলো অপশন থাকে, এখানে ইউজারের একটা সফটওয়্যার যতগুলো তথ্য থাকে সব দেখেন, এই যে ওপেনিং সবগুলো থেকে অ্যাড আছে। দেখেন এই জায়গায় আসে সে অ্যাড করতে পারবে। দেখেন ওয়ার্কিং এরিয়ার জায়গায় সে কিন্তু তার ওয়ার্কিং এরিয়ায় অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, এক্সিকিউটিভ করতে পারবে। এভাবে আপনি দেখেন যে সব কিছু তার এখানে দেওয়া আছে। সমিতি ম্যানেজমেন্টে সে এটা করতে পারবে। তো এখান থেকে আমি যে ইউজারটাকে যে অ্যাক্সেসটা দিব, দেওয়ার পরে আমি যদি টিকমার্ক দিয়ে সেভ দেই তাহলে ওই ইউজারটা ওইটা অ্যাক্সেস পাবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের টোটাল সফটওয়্যারটা যতগুলো অপশন আছে আমি আপনাদেরকে এটা ধীরে ধীরে দেখাবো। এমআইএস, এআইএস প্রত্যেকটারে ইউজারের একটা অ্যাক্সেস প্যানেল আছে। সেই অ্যাক্সেস প্যানেলটা যদি আমি অ্যাক্সেস দিয়ে দেই তাহলে এখান থেকে ওরা অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ব্রাঞ্চ লেভেলে অনেকেই কাজ করতে পারি বা অনেকেই পাচ্ছি না, এটা হচ্ছে অ্যাক্সেসের উপর ডিপেন্ড করে। আমি আপনার ইউজারকে কতটুকু অ্যাক্সেস দিয়েছি তার উপরেই সে সেটা ইউজ করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ম্যানেজ ইউজার রোলের কাজ কি। এরপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। প্রিয় ভিউয়ার্স, চেঞ্জ পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যখন একটা ইউজার ইউজ করি তখন তাকে একটা আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর ইচ্ছা করলে আপনি আপনার সিকিউরিটির জন্য বা এই পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি ইচ্ছা করলে যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাবেন তখন আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই প্রিভিয়াস পাসওয়ার্ডটা দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড, মানে এই নিউ পাসওয়ার্ডটা আবার দিলেই ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি সাবমিট ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনি যদি এই ব্রাঞ্চ লেভেল থেকে দেখেন যে ব্রাঞ্চ লেভেল থেকে কিন্তু আর হচ্ছে ম্যানেজ রোল অপশনটা নাই, কারণ ব্রাঞ্চ লেভেল থেকে তো ম্যানেজ করতে পারবে না, সেটা তো প্রধান কার্যালয় থেকে করবে। সেই জন্য ওদের চেঞ্জ অপশন আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চেঞ্জ পাসওয়ার্ডের কাজটা কি। প্রিয় ভিউয়ার্স, এরপর যে অপশনটি আছে সেটা অডিট ট্রায়াল, ইউজার অডিট ট্রায়াল। এই অডিট ট্রায়ালের কাজটি হচ্ছে আপনি আপনার ব্রাঞ্চটায় কখন কোন সময়ে কি কাজটা করেছেন সেই অডিট ট্রায়াল থেকে জানা যায়। আমি যদি ডেড ওয়াইজ জানতে চাই যে আমার কোনো একটা ব্রাঞ্চ কি কাজ করেছে, সেটা আমরা এখান থেকে ইচ্ছা করলে জানতে পারবো। এটাই মূলত অডিট ট্রায়ালের কাজ, যে আপনার সময়টা কোন সময়টা সে কী কাজ করছে, কোন ইউজার থেকে কাজ হয়েছে, কোন ব্রাঞ্চে কাজ করেছে, কোন আইপি অ্যাড্রেসটা সে ব্যবহার করেছে, সেটা এই অডিট ট্রায়াল থেকে জানা যায়। অনেক সময় হয়তো কি যে আপনি আপনার ব্রাঞ্চে পোস্টিং দিয়েছেন, সেটা পরে সে অস্বীকার করলো, বা ভুল করে কেউ ডিলিট করে দিয়েছে, বা কেউ পোস্টিং দিয়েছে কিন্তু অস্বীকার করতেছে। কিন্তু পরবর্তী সময়ে আপনি এই অডিট ট্রায়াল থেকে আপনি ইচ্ছা করলে বের করতে পারবেন যে কোন ইউজার থেকে এটা ইউজ হয়েছে বা কোন আইপি থেকে এটা ব্যবহার হয়েছে। তো এই অডিট ট্রায়াল অপশনটা আছে গেল। এরপরে হচ্ছে নোটিফিকেশন মেসেজ। নোটিফিকেশন মেসেজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান কার্যালয় থেকেও আমরা ব্রাঞ্চ লেভেলে যদি কোনো নোটিশ দিতে চাই, তো আমরা ইচ্ছা করলে এই নোটিফিকেশন অপশনের মাধ্যমে দিতে পারি। আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখানে একটা স্ক্রলিং হচ্ছে নোটিফিকেশন, যে প্রতিদিনের সফটওয়্যারের কাজ ডে ইন করার পূর্বে অবশ্যই ভর্তি সদস্য পেন্ডিং আছে কিনা চেক করতে হবে। এটা একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ব্রাঞ্চ তার কাজ শেষে ডে ইন করার পূর্বে যেন তার কোনো সদস্য বা কোনো মেম্বার পেন্ডিং আছে কিনা এটা চেক করার জন্য বলা হয়েছে। এই যে একটা নোটিফিকেশন, বা আপনি যে কোনো নোটিফিকেশন দিতে পারেন অফিসের, যে আপনার আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ থাকবে বা কোনো একটা সমস্যা হয়েছে সেটার জন্য আপনি নোটিশ দিতে পারেন। তো এই নোটিশ দেওয়ার অপশন হচ্ছে একটা দুইভাবে আপনি দিতে পারেন। একটা হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি দিতে চান তাহলে আপনি এখানে অ্যাড অপশন করবেন। অ্যাড অপশন করে আপনি এখানে কোন ব্রাঞ্চটাকে দিতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে ধরুন আপনি এই ব্রাঞ্চটাকে একটা নোটিফিকেশন নোটিস করবেন। তারপর আপনি এখানে মেসেজটা লিখে দিবেন যে আপনি কি নোটিশটা করতে যাচ্ছেন তার জন্য। করার পর সেভ দিলেই শুধু ওই ব্রাঞ্চেই এই যেরকম করে স্ক্রলিং আকারে নোটিশটা শো হবে। আবার আপনি চাচ্ছেন যে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো ব্রাঞ্চকে দিবেন বা সকল ব্রাঞ্চকে দিবেন, তখন আপনাকে এই যে অ্যাড ব্যাচ অপশনে ক্লিক করতে হবে। অ্যাড ব্যাচ অপশনে ক্লিক করলে আপনি এখানে কমেন্টসে এখানে নোটিশটা লিখে দিবেন যে কি নোটিশটা করতে যাচ্ছেন। তারপর আপনি যদি সিলেক্ট অল দেন তাহলে আপনার হচ্ছে সব ব্রাঞ্চগুলো অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে গেল। তো আপনি ইচ্ছা করলে সবগুলো ব্রাঞ্চকে অ্যাট এ টাইম সিলেক্ট করতে পারেন, বা আপনি চাচ্ছেন না আমি ইন্ডিভিজুয়ালি কোনো ব্রাঞ্চকে সিলেক্ট করবো, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্রাঞ্চকে সিলেক্ট করে সেই ব্রাঞ্চগুলোকে আপনি নোটিফিকেশনটা দিতে পারেন।
তো এটা আমাদের খুবই প্রয়োজন হয়। আপনি ইনস্ট্যান্ট কোনো একটা কাজ করছেন বা আপনার সফটওয়্যার কাজ চলছে বা আপনার সার্ভার বন্ধ থাকবে, আপনি নোটিশ করে জানাই দিতে পারেন। আর এটা হচ্ছে আপনি ইচ্ছা করলে কোনো নোটিশকে ডিলিট করতে পারেন বা কোনো নোটিশকে মডিফাই করতে পারেন, যে আপনি নোটিশটা দিয়েছেন, নোটিশটার কিছু ভুলভ্রান্তি হয়েছে বা কিছু মডিফাই করার প্রয়োজন হচ্ছে, আপনি ইচ্ছা করলে এডিট থেকে এখান থেকে আপনি মডিফাই করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, শেষেরটা হচ্ছে ডাটাবেস ডাউনলোড। আমাদের যে একটা ডাটাবেস আছে, আমরা যে কাজ করছি প্রতিনিয়ত, এটা প্রধান কার্যালয় থেকে মূলত দরকার হয়। যদি আপনার ডাটাবেসটা ডাউনলোড করে নিতে চান, আপনি এখান থেকে ডাটাবেসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কিন্তু ব্রাঞ্চ লেভেলে এই অপশনগুলো, এতগুলো অপশন নাই, নোটিফিকেশন পর্যন্তই আছে। তো এটা তো প্রয়োজন হয় না। তো আমি আপনাদের অ্যাডমিন প্ল্যান থেকে মূলত বিষয়গুলো দেখিয়ে দিলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাজগুলো কি কি করতে হয়। মূলত মাইক্রোফিন 360 সফটওয়্যারটা অনেক বড় সফটওয়্যার। আমি গত ভিডিওতেই বলেছি, এখানে প্রায় 170টা মডিউল আছে। আপনারা আমার পাশে থাকবেন, আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করব টোটাল সফটওয়্যারটায় দেখানো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের কলিগের মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। এবং আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।